স্বাগতম ওয়েস্টার্ন মিথোলজি চ্যানেলে। আমি জাকিরুল ইসলাম। আমাদের এই চ্যানেলটি প্রাচীন গ্রিক, রোমান, নর্স এবং কেল্টিক পুরাণের রহস্যময় জগৎ নিয়ে তৈরি হয়েছে। এখানে আপনি জানতে পারবেন সেই সব বীর, দেবতা এবং কিংবদন্তিদের চরিত্রের কাহিনী, যাদের গল্পগুলো যুগ যুগ ধরে মানব সভ্যতাকে প্রভাবিত করেছে। আজকে আমরা এখানে প্রাচীন ভারত সম্পর্কে জানব। আর্যগণ সপ্ত সিন্ধু অর্থাৎ সিন্ধুগণ 7টি নদীর তীরবর্তী অঞ্চলে, এই অঞ্চলে ঋগ্বেদ সপ্ত সিন্ধু নামে উল্লেখিত রয়েছে, উপনিবেশ স্থাপন করেছিলেন। আফগানিস্তান, উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ, কাশ্মীর, পাঞ্জাব, সিন্ধু দেশের কতকাংশ, রাজপুতানা প্রভৃতি স্থান তখন সপ্ত সিন্ধুর অন্তর্গত ছিল। পরবর্তীকালে আর্য উপনিবেশ পূর্ব ভারতে আরও বিস্তার লাভ করে। এই সময় কৌশল, কাশী, বিদেহ প্রভৃতি রাজ্য আর্যদের দ্বারা প্রতিষ্ঠিত। এরপর আর্যরা দক্ষিণে বিন্ধ্যা পর্বত এবং পূর্বে বঙ্গদেশে পর্যন্ত স্থানে তাদের সভ্যতার বিস্তার করেন। আর্যগণ ঋগ্বেদ, সামবেদ, তারপরে যজুর্বেদ ও অর্থবেদ রচনা করেন। বৈদিক যুগের শেষ ভাগে রামায়ণ ও মহাভারত রচনা করেন। রামায়ণ মহাভারতের কাল বৈদিক যুগের অংশ বিশেষ। রামায়ণ মহাভারতে বৈদিক আর্য যুগের শেষের দিকে উন্নতর সভ্যতার সামাজিক ও রাজনৈতিক চিত্র পাওয়া যায়। জানা যায় বিদেহ রাজ্যটি রাজ্য জনকের রাজত্বকালে বিশেষ সমৃদ্ধশালী হয়েছিল। এই সময়ে ভারতবর্ষে বিদেহ ব্যতীত গান্ধার, কেকয়, মদ্র, কুশিনারা, মৎস্য, কুরু, পাঞ্চাল, কাশী ও কৌশল, এই 9টি রাজ্য বিশেষ উন্নত ছিল। সিন্ধু নদের উভয় পার্শ্বে গান্ধার রাজ্যে, তার পূর্বে বর্তমান পাঞ্জাবে কেকয় এবং কেকয়ের পূর্বে মদ্র রাজ্য অবস্থিত ছিল। কুরু ও পাঞ্চাল রাজ্যের উত্তরাংশে এবং বর্তমান উত্তরপ্রদেশের উত্তর পশ্চিমাংশে কুশিনারা রাজ্য অবস্থিত। বর্তমান রাজস্থানের উত্তরাংশ মৎস্য রাজা অবস্থিত। মহাভারতে বর্ণিত বিরাট রাজা এই রাজ্যের রাজা ছিলেন। কুরু রাজা মৎস্য রাজ্যের উত্তরাংশ এবং মদ্র ও পাঞ্চাল রাজ্যের মধ্যে অবস্থিত ছিল। পাঞ্চাল, কাশী ও কোশল রাজ্য বর্তমান উত্তরপ্রদেশে অবস্থিত ছিল। দক্ষিণ বিহারের মগধ রাজ্য এবং তার পূর্বে অঙ্গ ও বঙ্গ রাজ্য অবস্থিত। পরবর্তীকালে আর্যেরা বিন্ধ্য পর্বত অতিক্রম করে দক্ষিণা পথে নর্মদা ও গোদাবরী নদীর মধ্যবর্তী অঞ্চলে রাজ্য বিস্তার করে। বিদর্ভ এই অঞ্চল একটি প্রসিদ্ধ রাজ্য ছিল। বর্তমানে বেরার ও মধ্যপ্রদেশের কতকাংশ এই রাজ্যে অবস্থিত ছিল। কলিঙ্গ রাজ্য বর্তমান উড়িষ্যার উপকূলে উত্তরে বৈতরণী নদী, গোদাবরী নদীর উভয় পার্শ্বে অবস্থিত ছিল। ভোজের দক্ষিণ দণ্ডক ও কলিঙ্গের দক্ষিণে অন্ধ্ররাজ্য অবস্থিত ছিল। এই ধরনের আরও আকর্ষণীয় ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। প্রাচীন ভারতের কোন বিষয়টি আপনার ভালো লেগেছে এবং কেন, কমেন্ট করে আমাদের জানান। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে এটি লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন।